بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فرش والے تیری शौकत का उल्व क्या जाने फर्श वाले तेरी शौकत का उल्व क्या जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा बरकत बोले मरहबा। आला हजरत अजीमुल बरकत इमाम शाह अहमद रजा खां फाजिल बेरलवी रदियल्लाहु ताला अन्हु बोलছেন फर्श वाले जमीनবাসী तेरी शौकत का उलुव क्या जाने আপনার মান আপনার সম্মানের বড়ত্ব উন্নতি সম্পর্কে কিভাবে অনুমান করবে কিভাবে আন্দাজ করবে আপনি তো সেই রাসূল যার বিজয় পতাকা আল্লাহ আরশ আজিমে উড়িয়ে দিয়েছেন। আমরা তো বড় খুশনসিব যে এমন মহান রাসূলের উম্মত হতে পেরেছি যার উম্মত হওয়ার জন্য সিনিয়র ক্লাসের পয়গম্বর জলিলুল কদর আম্বিয়া আলাইহিস সালাম দরখাস্ত করেছেন। সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আগমন করবেন কিয়ামতের আগে, নবী দাবি করে নয়, আমার নবীর উম্মত দাবি করে এসেছেন আগে নবী হিসেবে, কিন্তু আখিরে জামানে আসবেন নবী মুস্তাফার উম্মত হিসেবে। এছাড়াও অনেক আম্বিয়া আলাইহিস সালামের আশা ছিল যে আমরা নবী না হয়ে যদি আখিরে জামানার নবীর উম্মত হতে পারতাম তাহলে কতই না বড় খুশনসিবি হতো। তো নবীর সাথে সম্পর্কটা এত মামুলি জিনিস নয়, এত আসান বিষয় নয়। বান্দার জিন্দেগিতে প্রতিটি মুহূর্তে যে বান্দা আমার নবীর সাথে থাকবে সেজন্য স্বয়ং আল্লাহর সাথে আছে, কারণ যে নবীর সাথে নাই তার সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই। তো নবী মুস্তাফার সাথে আমাদের যে অ্যাটাচমেন্ট হলো, আমাদের যে যোগাযোগ তৈরি হলো, আমাদের যে সম্পর্ক হলো, নবীর সাথে যে নিসবত হলো, কেমন নবী তিনি যার নাম মুবারককে পর্যন্ত আল্লাহ কোনো স্পট রাখেন নাই, একেবারে ফ্রেশ ক্লিন বিশুদ্ধ করে দিয়েছেন। আল্লাহর নামের যে বৈশিষ্ট্য আমার রাসূলের নামও একই বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহর নাম আল্লাহু, কি সবাই বড় আওয়াজে বলি আল্লাহু। আল্লাহুর মধ্যে হামজা আলিফ লাম লাম হা কয় হরফ? একটু কথা বলে কয় হরফ? 4 হরফ। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হা মিম দাল কয় হরফ? আল্লাহর নামও 4 হরফ, নবীর নামও 4 হরফ। আমার নবীর আরেকটা প্রসিদ্ধ নাম হচ্ছে আহমদ। আরেকটা প্রসিদ্ধ নাম কি? আহমদ। হামজা হা মিম দাল কয় হরফ? আল্লাহর নামে কোনো নোক্তা আছে? আলিফের মধ্যে কোনো নোক্তা আছে? লামের মধ্যে, হায়ের মধ্যে নাই। আমার নবীর নাম মুবারক কয় হরফে? মিম হা মিম দাল, কোনো নোক্তা নাই। রব্বুল আলামিন এমন নাম নবী মুস্তাফাকে দিয়েছেন। আজকে আমাদের নওজোয়ান ভাইদের প্রতিটি ভাইয়ের হাতে হাতে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে। সার্চ দেন হোয়াট ইজ দ্য মোস্ট বিউটিফুল নেম ইন দ্য ওয়ার্ল্ড।
এই পৃথিবীতে সবচাইতে সুন্দর নাম কোনটা? হোয়াট ইজ দ্য বেস্ট নেম ইন দ্য ওয়ার্ল্ড? এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ নাম কোনটা? সার্চ দাও, সাথে সাথে উঠে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের যুগে আমার প্যারা রসুলের আজকে মিলাদ আমরা উদযাপন করছি 1500তম। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবী শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফের সুবহে বাহারায় সোমবার দিনে মা আমিনার কোল জুড়ে শুভাগমন করেছেন। মক্কায়ে মুকাররমায় নবী মুস্তাফার দুনিয়াবি হায়াতের 53 বছর অবস্থান করেছেন। কয় বছর? একটু কথা বলতে হবে। ঘুম আসতেছে? নবীর মাহফিলে আশেকেরা ঘুমায় না, যতই নবীর নাম শুনে ততই তাদের জজবা বাড়তে থাকে। আমাদের অন্তরের শান্তি আমার নবী মুস্তাফা, আমাদের শরীর শক্তি আমার নবী মুস্তাফা। তা আমরা যেন ঝিমিয়ে না পড়ি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দীর্ঘ করব না, কম সময়ে যথেষ্ট মূল্যবান তাকরীর কোরআন ও সুন্নাহর ইলম আমরা হাসিল করে আজ ঘরে ফিরতে পারবো ইনশাআল্লাহ। একটু বড় করে বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূল। বলছিলাম সারা পৃথিবীর সেরা নাম মুহাম্মদ। সারা পৃথিবীর সেরা নাম মুহাম্মদ। কেনই বা হবে না? কারণ আল্লাহ আমার নবীর নামকে এত সুন্দর করেছেন যে সৌন্দর্য আর কোন নামের মধ্যে। খুব নামে মুহাম্মদ হ্যায় এ মোমিনো, जिसमें नुक्ता भी रब को गवारा नहीं। বড় করে বলি মারহাবা। এমন সুন্দর নাম আমার নবীকে দিয়েছেন যেখানে একটা নোক্তা থাকবে, একটা স্পট থাকবে, একটা ফোঁটা থাকবো, এটাও আমার আল্লাহ সহ্য করেন নাই। একেবারে নিষ্কলুষ পবিত্র করে আমার নবী মুস্তাফাকে নিজের নামের গুণাগুণ দান করেছেন। खूब नामे मोहम्मद है ए मोमिनो, जिसमें नुक्ता भी रब को गवारा नहीं। जो नबी की मोहब्बत से मुँह फेरे ले, दोनों आलम में उसका गुजारा नहीं। जे नबीर मोहब्बत থেকে মুখ ফিরিয়ে নেবে, উভয় জগতে তার পার পাওয়ার কোন সুযোগ। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। নবীর সাথে সম্পর্ক হওয়া বড় খুশনসিবের ব্যাপার। যার নবীর সাথে সম্পর্ক নাই, আল্লাহর দরবারে তার গুনার কোনো ক্ষমা। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से ये फरमा दिया। स्वयं अल्लाह ताला আমার হাবিবকে আমার নবীকে ইরশাদ করেছেন, खुद खुदा ने नबी से ये फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। आय महबूब, যে আপনার হতে পারেনি সে আমারও হতে পারবে। তাহলে কি সূত্র কি দাঁড়ালো? আল্লাহওয়ালা হওয়ার আগে নবীওয়ালা হও। আল্লাহওয়ালা হওয়ার আগে নবীওয়ালা হও। যে নবীওয়ালা হতে পারবে সেই সত্যিকার আল্লাহওয়ালা হতে পারবে। একটু বড় করে বলে মারহাবা। আজ আমরা যারা একে মজলিসে এই মাহফিলে এসেছি, সমাজের অনেক শ্রেণীর মানুষ, অনেক বাড়ির মানুষ, আমরা একত্র হয়েছি, সবাই ঐক্য হয়েছি, একমত হয়েছি। কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। আজকে কার মাহফিলে এসেছি? এটা কোনো রাজনৈতিক মাহফিল নয়, কোনো দলের প্রোগ্রাম নয়, এটা হচ্ছে ঈমানের প্রোগ্রাম। এটা কিসের প্রোগ্রাম? ঈমানের প্রোগ্রাম। এটা হচ্ছে নবীর ভালোবাসার প্রোগ্রাম। আজ পুরো এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম,
নওজোয়ান ভাইয়েরা, শিশু ভাইয়েরা, আমাদের মা বোনেরা যারা শুনছেন এবং সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন, সবাই মিলে আমরা একমত হয়েছি এই সময়টা আমরা কাটাবো আমার নবীর হয়ে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কি ইরশাদ করছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা পবিত্র কালামে রহমানের মধ্যে ইরশাদ করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আয় মাহবুব, আমি কি আপনার জন্য আপনার বক্ষ বিদীর্ণ করি নাই, আপনার সিনাকে আমি চাক করে নাই, আপনার বক্ষকে আমি বিদীর্ণ করি নাই। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আমি আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে ওপেন হার্ট সার্জারির ফর্মুলা দিচ্ছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে ব্লক হলে, হার্টের মধ্যে কি হলে, ব্লক হলে রিং লাগায়, ওপেন হার্ট সার্জারি করে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই চিকিৎসা সম্পর্কে আমাদের সবার জানা আছে কিনা? তো এই বিজ্ঞান এটা শিখেছে কার থেকে? কোরআন থেকে। কোত্থেকে শিখেছে? কোরআন থেকে। আর এটা আল্লাহ তাআলা প্রথম ইমপ্লিমেন্ট করেছেন, প্রথম প্রয়োগ করেছেন, প্রথম এই চিকিৎসা শুরু করেছেন কার মাধ্যমে? আমার নবীর মাধ্যমে, আমার নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আয় মাহবুব, আয় আমার হাবিব, আমি কি আপনার খাতিরে আপনার সিনা মুবারককে প্রসারিত করি নাই? তাহলে আল্লাহ যখন প্রশ্ন করেছেন, বোঝা গেল এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি হাবিব আপনার সিনা মুবারককে প্রসারিত করেছি, প্রশস্ত করে দিয়েছি। এই আয়াতে পাকের শানে নুজুল যদি আমরা দেখি, একটু মনোযোগ দেবেন। এই আয়াতে পাকের শানে নুজুল যদি দেখি, দেখা যায় একদিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার রব্বুল আলামিনের দরবারে আমার প্যারা রাসূল একদিন আরজ করলেন। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করছেন, এই আয়াতের শানে নুজুল সূরা আলাম নাশরার শানে নুজুলে ইরশাদ করছেন, একদিন আল্লাহর দরবারে আমার প্যারা রাসূল আরজ করলেন, আয় আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বড় মহান সম্মান দান করেছো, তাকে তুমি খলিলুল্লাহ বানিয়েছো। একটু বড় করে বলি, আয় আল্লাহ, মুসা আলাইহিস সালামকে তুমি তোমার সাথে কলম কথা বলার সুযোগ দান করেছো, তার নাম দিয়েছো কালিমুল্লাহ। ইব্রাহিমের নাম দিয়েছো খলিলুল্লাহ, মুসার নাম দিয়েছো কালিমুল্লাহ। এরপরে বলছেন, আয় আল্লাহ, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বুলন্দি দান করেছো, ওনাকে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছো। দুনিয়া থেকে তিনি উপরে গেছেন, জান্নাতে প্রবেশ করলেন। হযরতে জিবরিল আমিন যখন বললেন আসুন, তিনি বলছেন না, জান্নাতে কেউ প্রবেশ করলে সে ফেরত হয় না। আল্লাহ তুমি তার দোয়া কবুল করে তাকে এখনো জান্নাতের মধ্যে জিন্দা রেখেছো। রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব আওয়াজ দিলেন, আয় রব্বুল আলামিন, হযরতে জিবরিল আমিন এর মাধ্যমে হযরতে দাউদ আলাইহিস সালামকে তুমি এমন বেশি মর্যাদা দান করেছো যে জিন্নাত, ইনসান এবং সমস্ত হাইওয়ানকে হযরতে সুলাইমান আলাইহিস সালামের অনুসারী বানিয়ে দিয়েছো। সুলাইমান আলাইহিস সালামকে গোটা জগতের বাদশাহী দান করেছো। হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে ওনার হাতে উনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারতেন, এই ক্ষমতা ওনার কাছে ছিল। লোহাকে চাইলে তিনি হাতে ভেঙে ফেলতে পারতেন। আমরা তো হাতে ভাঙতে পারি, যদি আমরা কাটতে হয় মেশিনের সাহায্যে কাটতে হবে, ভাঙতে হলে মেশিনের সাহায্যে ভাঙতে হবে। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামের এই ক্ষমতা ছিল, তিনি নিজের হাতে লোহাকে যেমন ইচ্ছা তেমন আকৃতি দিতে পারতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, এরপরে আল্লাহর দরবারে আরজ করলেন, আয় আল্লাহ, এতগুলো নবীর নাম উল্লেখ করলাম, তাদেরকে এত তুমি ফজিলত, এত বড় মর্যাদা দান করেছো, আমার জন্য কি মর্যাদা রেখেছো? আমার জন্য
কি মর্যাদা রেখেছো, আমার জন্য কি পজিশন রেখেছো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, বললেন যদি আমি ইব্রাহিমকে নিজের খলিল বানাই, কিন্তু আপনাকে আপনার খাতিরে আপনার সিনা মুবারককে আমি প্রসারিত করে দিয়েছি, আমি খুলে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি খুলে দিয়েছি, ওই সিনার মধ্যে আমি আল্লাহ নূর প্রবেশ করিয়েছি, হিকমত প্রবেশ করিয়েছি, আর ওই সিনার মধ্যে আমি আল্লাহকে চেনার মারিফত দান করেছি। আয় মাহবুব, আপনার অন্তরে আমি কোনো ব্যথা রাখি নাই, আপনার অন্তরে আমি কোনো দুশ্চিন্তা রাখি নাই, আপনাকে এমন মর্যাদা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ বানিয়েছি, মূসাকে আমি কলিমুল্লাহ বানিয়েছি, হ্যাঁ হ্যাঁ আমি ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি, এভাবে ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়েছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু হাবিব আপনাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি। আর আপনার কোয়ালিটি কি? যাদেরকে আমি এই মর্যাদা দিই নাই, ওই মর্যাদাটা আপনাকে দিয়েছি। আপনার জীবন আমি 4 বার আপনার ওপেন হার্ট সার্জারি করিয়েছি, শিশুকালে আপনার হার্ট সার্জারি করিয়েছি, আপনার উপরে যখন ওহী নাজিল হচ্ছে তখন আপনার হার্ট সার্জারি করিয়েছি, নবুয়তের এলানের সময়ে আমি হার্ট সার্জারি করিয়েছি। হাবিব, যখন আপনাকে মেরাজের দুলা বানিয়ে নিয়ে যাচ্ছি, কোথায়? মেরাজের দুলা। আপনাকে যখন আমি মেরাজের দুলা বানিয়ে নিয়ে যাচ্ছি, তখন আপনার হার্ট সার্জারি করালাম। হযরতে মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলেছে তুরে সাইনার মধ্যে দাঁড়িয়ে পর্দার আড়ালে, আর আপনি মাহবুবকে আমি আরশ আযমে নিয়ে সরাসরি দেখা দিয়েছি। তোরে পরে কহা রব ने, तोरे पर कहाँ रब ने लंतरानी मूसा, तोरे पर कहाँ रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, बरकर बोले मरहबा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बड़ा आवाज़ है, ओ नबी मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। तूरे साइनाते हज़रत मूसा कलीमुल्लाह अमर रब्बुल आलमीन के देखते चाइलेन, अल्लाह बोलेन लन तरानी, मूसा तुमी आमाके कखनो देखबे না। কিন্তু আমার হাবিব কোনো অ্যাপ্লিকেশনও দেন নাই, কোনো দরখাস্ত করেন নাই। আল্লাহ বলছেন হাবিব আপনার পজিশন কি, মাকাম কি, গোটা সৃষ্টিকুল আপনার কদমের নিচে থাকবে, আপনি সমস্ত সৃষ্টির উপরে উঠে যাবেন। এই মর্তবা রাসূলকে দিয়েছেন কে? আমি আপনি রাসূলের শান কি বয়ান করব, পরের আয়াতগুলোতে আসবে। আমাকে আজকে যারা এই বিষয়বস্তু দিয়েছেন সূরা আলাম নাসর তাফসীর, বড় মজার আয়াত, প্রতি লফজে লফজে শানে মুস্তাফা, প্রতি লফজে লফজে কি শানে মুস্তাফা। যদি জিন্দা দিল থাকে আজকে সবাই নবী প্রেমের জোয়ার নিয়ে ঘরে যাবে। একটু বড় করে বলি মারহাবা। तोरे पर कहाँ रब ने, तोरे पर कहाँ रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की
हद है ना किनारा है, हद है ना किनारा है, स्वलतुनिया। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাবিব আপনার সিনা মুবারককে আমি ওপেন হার্ট সার্জারি করিয়ে সমস্ত নবীকে যা দিই নাই সব নেয়ামত একসাথে আপনার কলবে প্রবেশ করিয়ে দিয়েছি। হিকমত, নূর, মারিফাতে খোদা, উম্মতের জন্য আপনার যে মায়া, উম্মতের জন্য যে আপনার দরদ, উম্মতের জন্য যে আপনার টেনশন, উম্মতের জন্য যে আপনার দুশ্চিন্তা, এই বোঝা আপনার থেকে আমি জুদা করে দিয়েছি। আপনার অন্তরে আমি আল্লাহ রহমতে খোদার ফোয়ারা বইয়ে দিয়েছি। পাঠিয়েছেন কি করে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাহমাতুল লিল আলামিন কি অস্থির থাকতে পারেন? রাহমাতুল লিল আলামিন কি বিচলিত থাকতে পারেন? আর রাহমাতুল লিল আলামিন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারেন না। রব্বুল আলামিন বলছেন আপনার কলব মোবারকে, আপনার দিল মোবারকে সরাসরি আমি আল্লাহর তত্ত্বাবধানে আমি আল্লাহ এমন ভাবে সার্জারি করেছি, এমন ভাবে আপনার বক্ষকে প্রসারিত করেছি, কোনো ধরনের দুশ্চিন্তা আপনার অন্তরে নাই। আমি হাবিব আপনার দিলকে একেবারে শান্ত করে দিয়েছি। সম্মানিত হাজরিন, আজ সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জিন্দেগি যদি দেখি, এই মুআমালা আল্লাহ তাদের সাথে করেন নাই। কারণ যাকে পজিশন যত বেশি দেবেন ওনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানির আচরণ তত বেশি হবে। আমার প্যারা হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। নবীজির আগেও আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন। 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন, কিন্তু আমার হাবিব সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, সমস্ত নবী ও রাসূলের সরদার হয়ে আগমন করেছেন। তো যিনি ইমামুল আম্বিয়া হবেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া হবেন, ওনাকে আগে পাঠানো হয় না, ওনাকে সবার শেষে পাঠানো হয়েছে। আর যত বুজুর্গি, যত মর্তবা, যত মর্যাদা পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালামের কাছে ছিল, ওনারা সংখ্যায় 1,24,000, 2,36,000, এভাবে করে আরো যা হতে পারে অনেক বর্ণনা পাওয়া যায়। তো যত সংখ্যক হোক না কেন, সবার মাঝে যতগুলো কোয়ালিটি সবগুলো একত্র করে আল্লাহ আমার নবী মুস্তাফার সিনায়ে পাকের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন বড় দয়া করেছেন যে এমন বুজুর্গ, এমন সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত করে পাঠিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, या सैयद या साहिबल जमाल व या सैयदल बशर मिन वजहिकल मुनीर लक़द नूरल क़मर ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बाद अज़ खुदा बुजुर्ग तुई क़िस्सा मुख्तसर। बरो करे बोले मरहबा। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছেন, ইয়া সাহিবাল জামাল, হে মহা সৌন্দর্যের অধিকারী নবী, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব কুলের সরদার নবী, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়িরাল কমর, আসমানের চাঁদ কিরণ দিচ্ছে, আলো ছড়াচ্ছে, বাস্তবতা হচ্ছে সে ওই আলো আপনার নুরানি চেহারা থেকে গ্রহণ করেছে। لا يمكن الثناء كما كان حقه بعد از خدا बुजुर्ग तुई किस्सा मुख्तसर। বলছেন হাবিব, লা ইউমকিনু সানাউ,
কামা কানা হাকুহু, তার যত অধিকার, তার যে মর্তবা, তার যে মাকাম, রসুলের যে আজিম সম্মান, সেই সম্মান মোতাবেক রসুলের তারিফ করে শেষ করা যাবে না। শুধু সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করছি, সমাপ্ত করছি। আল্লামা সাদি বলছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে সৃষ্টির উপরে কোন ইজ্জতওয়ালা যদি থাকে তিনি হচ্ছেন আপনি রসুল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন বলছেন কি আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কালামের মধ্যে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো খুবই আছে, যতগুলো মর্যাদা আছে, সব কিছু আমার নবী মুস্তাফাকে রব্বুল আলামিন আলাম নাশরাহ বলে সব কিছু দান করে দিয়েছেন। ইসালাত কুল, ইমামত কুল, সিয়াদত কুল, ইমারত কুল, हुकूमत कुल, विलायत कुल, खुदा के यहाँ तुम्हारे लिए ज़मीन व ज़मा, तुम्हारे लिए ज़मीन व ज़मा, तुम्हारे लिए मकीन व मका, तुम्हारे लिए चुनीन व चुना, तुम्हारे लिए चुनीनो चुना, तुम्हारे लिए बदन में है जा, तुम्हारे लिए बड़ो करे बोले मरहबा, दहन में ज़ुबा, तुम्हारे लिए बदन में है जा, तुम्हारे लिए हम आए यहाँ, तुम्हारे लिए हम आए यहाँ, तुम्हारे लिए उठे भी वहाँ, तुम्हारे लिए बड़ করে বলে মারহাবা। বলছে কি ইসালাতে কুল, আসলের যা সব কিছুই আপনি নবীকে দিয়ে দিয়েছেন। ইমামতে কুল, সমস্ত কিছুর ইমামতের তাজ আপনাকে দিয়ে দিয়েছেন। সিয়াদত কুল, সমস্ত কিছুর সরদারি আপনি নবীকে দান করেছেন। ইমারত কুল, গোটা বিশ্ব জগতের বাদশাহী আল্লাহ আপনি রসুলকে দান করেছেন। হুকুমত কুল, সমস্ত পৃথিবীর হুকুমত নেতৃত্ব আল্লাহ আপনি নবীকে দান করেছেন। ভেলায়েত কুল, সব কিছুর অভিভাবকত্ব আপনি নবীকে দান করেছেন। খোদাকে ইহা তোমারে লিয়ে, আল্লাহর দরবারে যা কিছু আছে মর্তবা ও মাকামের সব কিছুর মালিক আপনি নবীকে বানিয়ে দিয়েছেন। প্যারা হাজরিন, রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে সূরা আলাম নাশা বুঝার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় আয়াতে পাক আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক। আই মাহবুব, আপনার জন্য আমি আল্লাহ কি করেছি দেখুন, ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, আই মাহবুব আমি আপনার বোঝাকে অপসারণ করেছি, আপনার বোঝা উঠিয়ে নিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যে বোঝাটা আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল, যে বোঝার চিন্তায় আপনি ভেঙে পড়ছেন, যেটাতে আপনি বেশি মগ্ন হয়ে গেছেন, আপনার অন্তর ভেঙে যাচ্ছিল, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এমন বোঝা আমি আল্লাহ আপনি রসুলের উপর থেকে সরিয়ে দিয়ে আপনাকে একেবারে হালকা করে দিয়েছি। এই বোঝাটা কি? তাফসীরের মধ্যে বলছেন, আমার প্যারা রসুল দুনিয়াতে আগমন করো বলেছেন উম্মতি উম্মতি। নবী মুস্তাফা জীবনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে
এলানে নবুয়ত ঘোষণার পর থেকে বারংবার উম্মত নবীকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, রক্ত ঝরিয়েছে, নানানভাবে আমার নবী মুস্তাফাকে কষ্টে আক্রান্ত করেছে, জুলুম নির্যাতন করেছে। কিন্তু আমার প্যারা রাসূল কখনো উম্মতের জন্য বদদুয়া করে? কখনো কি উম্মতের জন্য বদদুয়া করেছিলেন? একটু এদিকে দেখেন, কখনো উম্মতের জন্য বদদুয়া করেন নাই। কারো জন্য আমার রাসূল খারাপই আশা করেন নাই, কারো জন্য অমঙ্গল চান নাই। সব সময় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ফাইন্নাহুম লা ইয়াকিলুন। আয় আল্লাহ, আমার সম্প্রদায়, আমার উম্মতকে তুমি হেদায়েত দান করো। তারা না বুঝে, আমাকে না চিনে আমার উপরে এমন আচরণ করেছে। যদি আমার হাকিকত তারা জানতে পারতো, তাহলে তো তারা সবাই আমার সাহাবায়ে কেরামের মতো ময়দানে গিয়ে গর্দান দেওয়ার জন্য তৈরি হয়ে যেত। উম্মত তো নবীকে না চেনার কারণে নবীর সাথে এমন খারাপ আচরণ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। যতবার নামাজ পড়েছেন, যতবার আল্লাহর দরবারে হাত তুলেছেন, কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে স্পষ্ট করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আমার আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ জাআকুম, বান্দারা জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহর দরবার থেকে তোমাদের কাছে আগমন করেছেন রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এক মহান রাসূল। তিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যখন কোনো মুসিবতে পড়ো, তোমরা যখন কোনো কষ্টের মধ্যে পড়ো, তখন ওই রাসূল সেটা সহ্য করতে পারে না। এবং বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন, ওই রাসূল সব সময় নিজের দিকে না তাকিয়ে, নিজের পরিবারের দিকে না তাকিয়ে সর্বাবস্থায় তোমরা উম্মতদেরকে প্রাধান্য দিয়েছে। তিরমিজি শরীফের হাদিসে পাক আমার প্যারা রাসূল বলছেন, আল্লাহ আমাকে তিনটি দোয়া দান করেছেন। কয়টি? তিনটি দোয়া দান করেছেন। ওই তিনটি দোয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, হাবিব আপনি যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব। আল্লাহ স্পেশাল কিছু দোয়া দিয়েছেন আমার প্যারা রাসূলকে। আমার রাসূল বলছেন, আমি দুইবার ব্যবহার করেছি, আর একটা চান্স এখনো বাকি রিজার্ভ রেখে দিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দুইবারের মধ্যে কি দোয়া করেছেন? তখন বলছেন, আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, আল্লাহুম্মা ইগফির উম্মতি, আল্লাহুম্মা ইগফির উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। নিজের জন্য দোয়া করেছেন? নিজের কোনো কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য দোয়া করেছেন? নিজের পরিবার সন্তানদের জন্য দোয়া করেছেন? মানুষ সব সময় চায় নিজের ভালো হোক, নিজের সন্তানদের ভালো হোক, নিজের আত্মীয় স্বজনের ভালো হোক, নিজের প্রতিবেশীর ভালো হোক, নিজের ফ্যামিলি মেম্বারের ভালো হোক। কিন্তু আমার প্যারা রাসূল কখনো নিজের দিকে, নিজের ফ্যামিলির দিকে, নিজের পরিবারের দিকে তাকান নাই। রবের দরবারের যতবারে হাত তুলেছেন, বারংবার দোয়া করেছেন উম্মতের জন্য। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি যে উম্মতের চিন্তায় চিন্তায় একেবারে আপনার পিঠের উপরে বোঝা আপনার পিঠকে ভেঙে দিচ্ছে, আপনি চিন্তায় ভেঙে পড়ছেন, এই অবস্থায় যে আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, আমি আপনাকে অভয় দিচ্ছি উম্মতের ব্যাপারে আপনি চিন্তা করবেন না। উম্মতের ব্যাপারে আপনি চিন্তা করবেন না। আপনাকে আমি ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতের ব্যাপারে রাজি হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে রাজি করায় ব্যস্ত থাকব। আপনি রাসূল এমন ভাবে রাজি হবেন, আমার আল্লাহ বলছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে এমন দেব, এমন দেব, এমন দেব, আপনি রাজি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন?
রাজি হয়ে যাবেন। আমার নবী বলছেন আমি যতক্ষণ পর্যন্ত আমার সিঙ্গেল একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না। তাহলে কি নবীর ইচ্ছা কি? আমার উম্মত যখন কঠিন মুসিবতে পড়বে, আমার নবী যখন মুসিবতের মধ্যে পড়বে, সমস্যার মধ্যে পড়বে, বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, তখন আমি নবী মুস্তাফা আল্লাহর দরবারে সাজদায় থাকবো। আমার রব বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, আয় মাহবুব অনেক তো সাজদা করেছেন, পা ফুলে গেছে, পা ফেটে পানি বের হয়ে গেছে, উম্মতের জন্য কেঁদেছেন অনেক, আজ হাসরের মাঠেও কাঁদবেন না। না হাবিব, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, আপনি আপনার মাথা উত্তোলন করুন, আমি আপনার দিকে রহমতের নজর দিয়ে আছি। আর একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাবিব আমি আপনার দিকে রহমতের নজর দিয়ে আছি। সাল, যা ইচ্ছা চেয়ে নেন, তো তা যা চাইবেন তা দিয়ে দেব। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব কিয়ামতের ময়দানে বলবেন সাল, আমার কাছে চান, তো তা আপনি যা চাইবেন দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করুন, আজকের দিনে আপনার সুপারিশ কবুল হয়ে যাবে। জাগবে যাবে বখে আমার, অপার তৃষা সাত সাহারা, জাগবে যাবে বখে আমার, অপার তৃষা সাত সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পেয়ালা, নবী কমলিওয়ালা, বড় যে নবী কমলি, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী নবী কমলিওয়ালা। সালাতুন ইয়ার তাহলে আমার নবী মুস্তাফার সব সময় দুশ্চিন্তা কাদেরকে নিয়ে? একটু কথা বলেন না, কাদেরকে নিয়ে? উম্মতকে নিয়ে। উম্মতের কি নবীকে নিয়ে কোনো আশা আছে? উম্মতের নবীকে নিয়ে কি কোনো ব্যস্ততা আছে? আমার নবী 24 আওয়ার্স উম্মত উম্মত কোলে, উম্মত উম্মত বলে উজাড় করে পুরো জিন্দেগি কাটিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। কিন্তু আজ এমন কিছু উম্মতও আছে যারা নবীর মিলাদ না উদযাপন করার জন্য রাস্তায় বের হয়েছে মিছিল করার জন্য, নবীর মিলাদকে বন্ধ করতে চায়, নবীর জুলুসকে বাধাগ্রস্ত করতে চায়, নবীর জিকিরকে স্টপ করতে চায়। এমন কিছু মূর্খ উম্মত দাবিদার আছে কিনা? আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্বরূপ আজ থেকে শত বছর আগে উন্মোচন করে গেছেন। আলা হযরত বলছেন जिक्र रोके फजल काटे नक्श का जो यार है, जिक्र रोके फजल काटे नक्श का जो यार है, फिर कहे मुर्द के हूँ
उम्मत रसूलुल्लाह की अर्श हक है, मसनद रिफात रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह। এদের কাজ কি? জিক্রে রোকে, নবীর আলোচনা করতে দিবে না, বাধা দেয়। ফজলে কাটে, আমার নবী মুস্তাফার সম্মান ও মর্যাদাকে কমাতে চায়। এদের গবেষণা, এদের চেষ্টা, এদের নিয়মিত ডিউটি জিক্রে রোকে নবীর জিকিরকে বন্ধ করবে, নবীর সম্মানকে কমাবে। আর কি? নকশ কাই जो यार हो, তারা সারা দিন চেয়ে থাকে নবী কোনটা জানে না, নবীর কাছে কোন গুণ নাই, নবীর এলম কতটুকু, হ্যাঁ, তারা নবী কোনটা করতে পারে না, নবীর কাছে কোন ক্ষমতা নাই, সারাক্ষণ তাদের গবেষণা কি আমার নবীর মধ্যে দোষ কোনটা এটা বের করা। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ আমরা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে আল্লাহ আমার নবীর তারিফ করেছেন, আমার নবীর প্রশংসা করেছেন, আর এরা সারাক্ষণ বসে থাকেন নবীর কি বের করার জন্য, দোষ বের করার জন্য। আর আলা হযরত বলছেন ফির কহে মুরদক্কে হুঁ উম্মত রাসূলুল্লাহ কি। আবার এই মূর্খরা বলে আমিও তো নবীর উম্মত। এই মূর্খরা কি বলে? আমিও তো নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। তো উম্মতে মুহাম্মাদি নবীর তারিফ করবে নাকি নবীর দোষ বের করবে? একটু বড় করে বলেন না, কি কষ্ট হচ্ছে? এই রোগী যেন আমাদের সমাজে না থাকে, এই রোগী যেন আমাদের সমাজে না থাকে। মেডিসিন দিতে হয়তো, রোগ সারানোর জন্য কি লাগে? মেডিসিন লাগে, ট্রিটমেন্ট দিতে হয়। আলা হযরত আজিমুল বরকত বলছেন লজ্জা লাগে না নবীর উম্মত দাবি করো আর সারাক্ষণ নবীর দোষ বের করো? কারণ যে উম্মত দাবি করবে সে তো সারাক্ষণ সারা দুনিয়াবাসীর সামনে তুলে ধরবে আমার নবী এমন শখসিয়ত, জমিনে দাঁড়িয়ে আসমানে আঙ্গুলের ইশারা করেছেন, শুধু চাঁদ নিজের বুক ছিঁড়ে দিয়েছে, রাসূলুল্লাহ শুধু কি করেছেন? ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমার নবী মুস্তাফা ডেকেছেন বলে গ্রামের লোকে গিয়ে যখন গাছকে বলেছে দাত দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দাআকের রাসূল ইলাইহি, তোমাকে আল্লাহর রাসূল ডেকেছেন, সাথে সাথে ওই গাছ খুশিতে নাচা শুরু করে দিয়েছে। বাকল ফলমূল সব কিছু নিয়ে খোলা ময়দানে দৌড়াতে দৌড়াতে আমার নবীর কদমে এসে সাজদা দিয়ে দিয়েছে। এগুলো না বয়ান করবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাত্রের মধ্যে সামান্য পানিতে হাত দিয়েছেন হুদায়বিয়ার সন্ধিতে, সাহাবায়ে কেরাম বলছেন আমরা সেই মজলিসের মধ্যে 1400, আরেক বর্ণনায় 1500, আরেক বর্ণনায় 1600, আরেক বর্ণনায় 1700 সাহাবী একসাথে উপস্থিত ছিলাম। পানি খাওয়ার জন্য পানি নাই, আমাদের যানবাহন উটকে পান করানোর জন্য কোনো পানি নাই, যে কূপের সামনে আমরা আছি হুদায়বিয়া সেটার তলানিতে পানি খাওয়ার উপযুক্ত নয়। নবী বললেন তোমাদের কারো পানির থলের মধ্যে যদি, ব্যাগের মধ্যে যদি পানি থাকে এটা পাত্রের মধ্যে দাও। আমার নবী মুস্তাফা সাথে সাথে নিজের হাত মোবারক রাখলেন। সাহাবায়ে কেরাম বলছেন নবী মুস্তাফার আঙ্গুল মোবারক দিয়ে ফোয়ারা বয়ে যাওয়া শুরু হয়ে গেল, পানির ঝর্ণা বের হয়ে গেল। আমাদের পানি আর নবীর শরীর মোবারক, আঙ্গুল মোবারক দিয়ে প্রবাহিত পানি মনে হচ্ছিল যেন আমরা জান্নাতি নহরের পানি পান করছি। এগুলা না বলবা মানুষকে? হ্যাঁ, শুধু সারাক্ষণ বসে থাকে নবী কোনটা জানে না, নবীর কোনটা গুণ নাই, নবীর কি ক্ষমতা নাই। এই দায়িত্ব কি তোমাকে দিয়েছে? পরের আয়াত আসেন না, এবার বলি। এরপর আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। একটু বড় করে বলুন মারহাবা।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কি সুন্দর তারিফ করছেন। আল্লাহ বলছেন, হাবিব, আমার জিকিরের জন্য, আমার জিকিরের কথা প্রচার করার জন্য আপনি নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার কথা পৌঁছিয়ে দিয়েছেন, আমার জিকিরকে বুলন্দ করেছেন, আমার কলেমাকে সমুন্নত করেছেন, উন্নত করেছেন। আমি আল্লাহ সারা বিশ্ববাসীর সামনে আইন করে দিচ্ছি, শুধু তোমরা জিকরুল্লাহ করলে হবে না, আমি তোমাদেরকে আরেকটা জিকির শিখিয়ে দিচ্ছি। ওই জিকির হচ্ছে আমার রাসূলের জিকির। আর ওই জিকিরটা ছোট কোনো জিকির নয়, মামুলি কোনো জিকির নয়। আমার আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব, আপনার খাতিরে, আপনার জন্য আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছি। এখন বলেন তো, আল্লাহ রাসূলের জিকিরকে কি করেছেন? বুলন্দ করেছেন, উঁচু করে দিয়েছেন। কত উঁচু করেছেন? কতটুকু উঁচু করেছেন? আমি আপনি সীমা দিতে পারবো? আমি আপনি কোনো সীমানা দিতে পারবো? কেন? কারণ একটা কাজ, সে কাজের কর্তার বৈশিষ্ট্য অনুপাতে সিদ্ধান্ত নেওয়া হয়। একজন মানুষ দিনে কতটুকু কাজ করতে পারবে সেটার একটা সীমা আছে না? আর ওই সীমাটা নির্ধারণ হয় ওই ব্যক্তিটার শারীরিক গঠন এবং কর্মদক্ষতার উপরে। সে তার শরীর দিয়ে কতটুকু পারবে। একজন দুর্বল অসুস্থ মানুষের চেয়ে সবল মানুষ কাজ কম করবে নাকি বেশি করবে? বেশি করবে। আর যে বুদ্ধি খাটিয়ে, যার কাছে অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞ মানুষ আর একজন নয়া মানুষ, নতুন মানুষ, দুইয়ের কাজের মধ্যে পার্থক্য হবে কিনা? তো নতুন মানুষ কাজ করবে কম, আর যিনি অভিজ্ঞ তার কাজ কি হবে? বেশি হবে। তারপরও বান্দা হিসেবে কে কতটুকু করতে পারবে এটার একটা সীমা আছে কিনা? আর এই সীমাটা নির্ধারণ হলো কিভাবে? কারণ ওই ব্যক্তি সম্পর্কে আমাদের জানা আছে। ওই ব্যক্তি সম্পর্কে আমাদের জানা আছে। আমি যাকে জানি তার কাজের দীর্ঘতা কত, তার কাজের ব্যাপ্তি কত, তার কাজের কোয়ালিটি কি, এটা আমি মন্তব্য করতে পারবো। এখন বাড়ানো, বৃদ্ধি করা, এটা একটা কাজ। বাড়ানো এটা কি? একটা কাজ। বৃদ্ধি করা এটা কি? কাজ। আর এই কাজটা করেছেন কে? আল্লাহ বলছেন, ওয়ারাফা'না, হাবিব, আমি বুলন্দ করেছি। এখন আল্লাহকে চিনে কে? আল্লাহকে জানে কে? কোন সৃষ্টি আল্লাহ দেখেছে? আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি কেউ কি জানতে পেরেছে? তাহলে সব অজানা। আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমাদের কাছে নাই। তাহলে এই ইলম আল্লাহ কাকে দিয়েছেন? একমাত্র যাকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন, যাকে আল্লাহ দিদার দিয়েছেন, ওই হাবিবকে আল্লাহকে চেনার সুযোগ দিয়েছেন। একটু বড় করে বলে না সুবহানাল্লাহ। তা আল্লাহকে কে চিনেছেন? বলেন না, নবী চিনেছেন। কে চিনেছেন? যেহেতু আল্লাহকে নবী দেখেছেন, আল্লাহকে নবী দেখেছেন, তো যিনি দেখেছেন তিনি জানেন আল্লাহর বিশালত্ব কি, আল্লাহর বিশালত্ব কি সেটা নবী জানেন। আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে কি? আল্লাহ বলছেন আমি বুলন্দ করেছি। আল্লাহ বলছেন কি? আমি বুলন্দ করেছি। আমরা মানবো আল্লাহর শান যেমন, নবীর জিকিরের শানও। আল্লাহ যেভাবে যে শান, যে কুদরতের মালিক, আমার নবীর শানকে ওই কুদরতে আল্লাহ বুলন্দ করেছেন। এখানে আমি আপনি এতটুকু নয়, এতটুকু, এরকম কোনো সীমা দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার আল্লাহকে জানেন আমার রসুল, আর রসুলের হাকিকত জানেন শুধু খোদা কি আজমতে ক্যা হে, মোহাম্মদ মুস্তাফা জানে। বড় করে বলুন মারহাবা। খোদা কি আজমতে ক্যা হে, মোহাম্মদ মুস্তাফা জানে। মকামে
मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है खुदा जाने नबी जाने बड़ा করে বলি মারহাবা আল্লাহর আজমত আল্লাহর বড়ত্ব আল্লাহর মর্যাদা আল্লাহর সম্মান কি এটা জানেন আমার রাসূল আর আমার নবীর পজিশন আমার নবীর মর্তবা আমার নবীর বুলন্দি কি সেটা জানেন কেবল আল্লাহ তাআলা আল্লাহর হাকিকত নবী ছাড়া আর কেউ জানে না আর নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর কেউ জানে এটা দুইয়ের মধ্যে দুই মহান সত্তার মধ্যে আল্লাহর রাজ রেখে দিয়েছেন রহস্য রেখে দিয়েছেন একটু বড় করে বলি সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূল সংক্ষেপ করছি আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল যখন এই আয়াতে পাক নিয়ে আসলেন জিবরিল যখন এই আয়াতে পাক নিয়ে আসলেন ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াত যখন নিয়ে আসলেন আমার প্যারা রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন আল্লামা শফি উকারবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব যিকরে জামিলের মধ্যে হাদিসে কুদসি নকল করছেন একটু বড় করে বলুন সুবহানাল্লাহ আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন যখন আয়াতে পাক নিয়ে আসলেন সাথে সাথে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন আয় জিবরিল আখি জিবরিল হে আমার ভাই জিবরিল তোমাকে বলছিলাম আল্লাহ তাআলার আয়াত নিয়ে এসেছো ওয়ারাফা'না লাকা যিকরাক রব্বুল আলামিনের এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আমার জিকিরকে আল্লাহ বুলন্দ করেছেন তুমি আমাকে একটু বলো আল্লাহর থেকে জেনে আসো কাইফা রাফা আল্লাহু যিকরি বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আল্লাহ আমার শান আমার জিকিরকে কিভাবে বুলন্দ করেছেন আমার জিকিরকে আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন রবের দরবার থেকে আমাকে এটার সুসংবাদ এনে দাও আল্লাহর দরবারে হযরতে জিবরিল আমিন পৌঁছলেন বললেন আপনার হাবিব জিজ্ঞাসা করেছেন আয় আল্লাহ বারি তাআলা আপনি আমার জিকিরকে কিভাবে বুলন্দ করেছেন তখন জিবরিলকে আল্লাহ বললেন হে জিবরিল যাও যাও আমার মাহবুবকে গিয়ে বলে আসো ইজা যুকিরতু যুকিরতা মাই বড় করে বলুন সুবহানাল্লাহ আমার হাবিবকে গিয়ে বলে আসো যখন হাবিব আমি আল্লাহর জিকির হবে যখন আমার আলোচনা হবে যখন আমার স্মরণ হবে জেনে রাখবেন আপনারও সাথে সাথে আমার জিকিরের সাথে সাথে আপনার জিকিরও হবে আপনার জিকিরের আমার জিকিরের সাথে সাথে আপনার জিকিরও হবে তো রবের নাম যেখানে রাসূলের নামও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খুতবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কি কবরে গেল সেখানেও কি মার রাব্বুকা এরপরে ওমান নবিয়ুকা ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম মুহাম্মদ এভাবে করে সব স্তরে স্তরে রবের জিকিরের সাথে সাথে কার জিকির কথা বলি কার জিকির তো কেউ চেষ্টা করো নবীর জিকির বন্ধ করতে পারবে না বুলন্দ করেছেন কে আল্লাহ আমাদের দায়িত্ব কি উলামায়ে কেরাম বলছেন জিকরুল্লাহ আর জিকরে রাসূলুল্লাহ দুটোর মধ্যে ভালোবাসার জায়গা কোন জায়গায় বলছে যখন বান্দা আল্লাহু 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে করে জিকির করে তখন বান্দাকে সওয়াব দেয়া হয় এক গুণ সওয়াব দেয়া হয় যখন বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ কি বলে ইয়া রাসূলুল্লাহ তখন বলে বান্দাকে এক গুণ নয় ডাবল সওয়াব দেওয়া হয় কারণ এই জিকিরের মধ্যে রাসূলও আছে ইয়া রাসূলুল্লাহর মধ্যে রাসূলের জিকিরও আছে
আল্লাহর জিকির আছে। বলছে যখন একসাথে জিকরুল্লাহ এবং জিকির রাসূল আদায় হয়ে যায় তখন ওই জিকিরটা আল্লাহর কাছে বড় মহব্বতের প্যারা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ लम याती नज़ीरों का फी नज़रिन लम याती नज़ीरों का फी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जाना जगराजे को ताजे तो रे सर सो जगराजे को ताजे तो रे सर सो है तुझे को शहीदों से जाना या रसूल अल बहरु अला वल मौजूद को मन बेकस तूफा होश रुबा मझधार में हो बेगे है हवा मोर नैया पार लगा जाना यार सोलल यार सोलल्लाह या হাবিবাল্লাহ বড় করে বলি মারহাবা। তাহলে আমার রাসূলের জিকির বুলন্দ করেছেন, কেমন বুলন্দ করেছেন? যেখানে আল্লাহর জিকির সাথে সাথে একসাথে বলতে হবে, যেখানে আল্লাহর জিকির সেখানে, যেখানে আল্লাহর জিকির সেখানে। এই ফয়সালা কার? এই ফয়সালা কার? আল্লাহর। রব তাআলা আমাদেরকে বেশি বেশি করে নবীর জিকির করার, নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করে বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। প্যারা হাজিরিন শুনুন, যখন সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেছেন, তখন সাথে করে কোনো সম্পত্তি নিতে পেরেছেন? টাকা পয়সা নিতে পেরেছেন? বাপের বাড়ি ভিটা সবগুলো রেখে একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে, আল্লাহর রাসূলকে রাজি করার জন্য নিজের ঘর বাড়ি, নিজের স্ত্রী পুত্র, নিজের আপনজন আত্মীয় স্বজন, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ নিয়ে তারা মদিনাওয়ালা কামলেওয়ালা নবীকে রাজি করার জন্য মক্কা মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন চলে গেছেন, টাকা পয়সা হাতে নাই, ব্যবসা বাণিজ্য নাই, তাহলে আগের মতো তারা পয়সাওয়ালা নয়, গরিবী হালত এসে গেছে, অনেকে বড় কষ্টের মধ্যে আছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী আনসারী সাহাবীদেরকে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, বড় মহব্বত করে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছো। আমি নবী যখন আগমন করেছি, আকাশ বাতাস ধ্বনিত করে উচ্চারণ করেছো, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা
জিতা বিল আমরিল মুতা' জিতা শারাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। বড় করে বলুন মারহাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে মক্কায় মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন, পুরো মক্কার ছোট বড় দাড়ি পাকা বুজুর্গ এবং নারী পুরুষের সবাই বড় আনন্দ উৎফুল্লতার সাথে সানিয়াতুল বেদার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ কেউ গাছের উপরে দাঁড়িয়ে, কেউ বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে সবাই সম্মিলিতভাবে আমার প্যারা রাসূলকে জুলুস সহকারে ওয়েলকাম জানিয়েছে, স্বাগতম জানিয়েছে। আমরা তো মদিনা শরীফ মদিনাবাসীদের কাছে দেখি আমার নবীর আগমনে তারা দলে দলে রাস্তায় জুলুস করেছে। আমরা করব না? নবীর আগমনে মদিনা শরীফের মদিনার অধিবাসীরা যদি জুলুস করে আমরা করব না? অবশ্যই করব। আমাদের খুশিকে ইজহার করার জন্য, খুশিকে প্রচার করার জন্য, খুশিকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা আমার নবীর দুরূদ শরীফ সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। সবাই বড় করে বলুন মারহাবা। বলছিলাম সাহাবায়ে কেরাম যখন নিঃস্ব, রিক্ত হাতে, শূন্য হাতে, খালি হাতে যখন মদিনা শরীফ আসলেন, আমার প্যারা রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আনসারে সাহাবীরা, তোমরা নিজেদের কাছে অনেক কিছু আছে, অনেকের কাছে স্ত্রী বেশি আছে, অনেকের কাছে সহায় সম্পদ বেশি আছে, অনেকের কাছে ঘর বাড়ি বেশি আছে, অনেকের কাছে ব্যবসা প্রতিষ্ঠান বেশি আছে, মাল সম্পদ বেশি আছে। আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমাদের কাছে আমি আবদার রাখছি, তোমাদের ভাইয়েরা যারা মক্কা ছেড়ে মদিনায় এসেছে, মুহাজিরিন সাহাবীরা, তাদের কাছে টাকা পয়সা নাই, তোমরা নিজেদের ভাইকে যেভাবে সম্পদ দাও, নিজেদের ভাইকে যেভাবে তোমরা আদর যত্ন নাও, তাদের দেখাশোনা করো, এই মুহাজির ভাইদেরও দেখাশোনা করো, তাদেরকেও তোমরা ভাই ভাই বানিয়ে নাও। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম নিজেদের যা কিছু ছিল সমানে সমানে শেয়ার করে করে এক একজন সাহাবীকে নিল, সবাই সবাইকে নিজেদের সম্পদ দিয়ে দিল। এরপরও দেওয়ার পরও তাদের আগের জীবনের চেয়ে এখনকার জীবনের মধ্যে গরিবী অবস্থা আছে কিনা? কথা বলেন আছে কিনা? আছে। তখন এই দৃশ্য দেখে মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা এবং মদিনার আশেপাশের অঞ্চলের কাফেরা আমার নবী মুস্তাফাকে নিয়ে হাসাহাসি করত, মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করত। বলে মুসলমান হয়তো গরিবেরা, পয়সাওয়ালারা মুসলমান হয় না। বলে যে আল্লাহ চিনে, এই যে মুসলমান মুহাম্মাদের দলে থাকবে তারা যারা সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা কি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যাদের কাছে টাকা পয়সা নাই, যাদের কাছে ভালো কাপড় পরার তৌফিক নাই। আমরা তো বিত্তশালী, আমরা তো নেতৃস্থানীয়, আমরা তার কথা অনুযায়ী চলবো না, আমাদের বীরত্ব স্বাধীনতা নিয়ে আমরা চলবো। তখন দেখা যায় একটুখানি আমার নবী মুস্তাফা মনে কষ্ট আনলেন যে মনে হয় আমাদের গরিবী অবস্থার কারণে কাফেররা মুসলমান হচ্ছে না। নবী তো এসেছেন সবার জন্য রাহমাতুল লিল, কোন উম্মত কাফের থাকুক এটা আমার নবীর ইচ্ছা নয়। নবী চান আমার ছোঁয়ায় আমাকে দেখে যেন সবাই মুসলমান হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি মনে করলেন সাময়িকভাবে মনে হয় আমাদের এই গরিব অবস্থাটার কারণে কাফেররা ইসলাম কবুল করতে মনটা ছোট করলেন। আমার আল্লাহ বলছেন, হাবিব মন ছোট করিয়েন না, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। হাবিব এই গরিবী অবস্থা বেশি দিন নাই, আমি আল্লাহ মুসলমানদেরকে পয়সাওয়ালা বানিয়ে দেব। সমস্ত নিয়ামতের মালিক কে? আল্লাহ বলছেন, হাবিব এখন যে তারা গরিবী অবস্থায় আছে, তাদের যে টান আছে, তাদের যে অর্থ কমতি আছে, এটার জন্য মন ছোট করতে হবে না, আমি আল্লাহ তাদেরকে সম্পদশালী বানিয়ে দেব। দেখা যাচ্ছে হযরত ওমর ফারুক আজম, হযরত ওসমান ইবনে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সম্পদ গোটা দুনিয়াতে মেসাল হয়ে গেছে। গোটা দুনিয়াতে কি হয়ে গেছে? মেসাল হয়ে গেছে। বলে আল্লাহ যেন তাকে মালে উসমানের ফয়েজ দান করে। মানে কি এত বেশি সম্পদশালী, এত বেশি
বিত্তশালী আল্লাহ বানিয়েছেন, ওই সম্পদগুলো গুণে রাখার জন্য বহু শ্রমিককে নিয়োগ দিতে হয়েছিল। অনেক মানুষ নিয়োগ দিতে হয়েছে শুধু সম্পদগুলো গুনে গুনে হিসাব করে রাখার জন্য। আল্লাহ এমন মহান নিয়ামত দান করেছেন, মুসলমানদের গরিবী হালতকে চেঞ্জ করে আমার আল্লাহ তাদেরকে ধনাঢ্য বানিয়ে দিয়েছেন, ধনী বানিয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এরপরে ৭ম নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এরপর আল্লাহ তাআলা বলছেন, আয় মাহবুব, যখন আপনারা নামাজ থেকে ফারেগ হয়ে যাবেন, নামাজ থেকে অবসর হয়ে যাবেন, নামাজ যখন সালাম ফিরিয়ে ফেলবেন, আমার আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, তখন আপনি আল্লাহর দরবারে দোয়া করার মধ্যে মেহনত করুন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া। এই আয়াতে পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করুন, আগ্রহী হয়ে যান এবং রবের দরবারে নামাজের পরে আপনি দোয়ার হাত তুলে দিন।